In it comes to Lionel Messi. His control is brilliant. His finish is even better. ধরুন বিশ্বের সেরা একটি দল, দলে বিশ্বকাপ জয়ী ফুটবলারদের ছড়াছড়ি, কিন্তু সেই দল থেকে যদি একজনকে সরিয়ে দেওয়া হয়, মুহূর্তে কি বদলে যেতে পারে পুরো খেলার চিত্র? ফুটবলের ইতিহাস বলছে এমনটা আগেও হয়েছে। অনেক বড় বড় দল গড়ে উঠেছিল একজন অসাধারণ তারকাকে ঘিরে, কিন্তু প্রতিপক্ষ যখন সেই একজনকে আটকে দিতে পেরেছে, তখন যেন থেমে গেছে পুরো দল। একসময় সেই বাস্তবতার সাক্ষী ছিল বার্সেলোনা। আর্জেন্টিনাও পেরিয়েছে সেই কঠিন সময়। বিশ্বকাপ জয়ের পর মনে হয়েছিল লিওনেল স্কোয়ালিনির দল অবশেষে সেই অধ্যায় পেছনে ফেলেছে। আর্জেন্টিনা আর শুধু একজনের উপর নির্ভরশীল নয়, এমন বিশ্বাসই জন্মেছিল ফুটবল বিশ্বে। কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর আরও একবার স্পষ্ট হয়ে উঠল মেসি ছাড়া আর্জেন্টিনা দলটা এখনও কতটা ম্লান। প্রথমার্ধের একমাত্র গোলটি এসেছিল মেসির পা থেকেই। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং ফিনিশিং সবকিছুতেই ছিল তার ট্রেডমার্ক ছাপ। কিন্তু ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় যেন আবারও ফিরিয়ে আনল বহু পুরনো এক শব্দ, মেসির ডিপেন্ডেন্সিয়া, অর্থাৎ লিওনেল মেসির উপর অতিরিক্ত নির্ভরশীলতা। তাহলে কি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও সেই পুরনো সমস্যায় ফিরে গেছে? মেসির ডিপেন্ডেন্সিয়া শব্দটি একসময় বার্সেলোনা এবং আর্জেন্টিনার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিল, কারণ প্রতিপক্ষ যদি ডাবল বা ট্রিপল মার্কিংয়ের মাধ্যমে মেসিকে নিষ্ক্রিয় করে দিতে পারত, তাহলে পুরো দলের আক্রমণ ভাগই অনেকটা অকার্যকর হয়ে পড়ত। স্কোয়ালিনির অধীনে বিশ্বকাপ জয়ের পর ধারণা ছিল সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা, কিন্তু কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি নতুন করে সেই বিতর্ক উস্কে দিয়েছে। ম্যাচ আর্জেন্টিনা জিতলেও সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেসি। প্রথমার্ধের একমাত্র গোলটি আসে তার পা থেকেই। পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, সুযোগ সৃষ্টি এবং আক্রমণ পরিচালনায় ছিল তার স্বাভাবিক ছাপ। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে কার্যকর প্রায় প্রতিটি আক্রমণের সূচনা হয়েছে তার পা থেকেই। তবে ম্যাচ যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে আর্জেন্টিনার আরেকটি বড় সীমাবদ্ধতা। মেসিকে ঘিরে তৈরি আক্রমণের বাইরে সৃজনশীলতার ঘাটতি ছিল চোখে পড়ার মতো। রদ্রিগো, ডিপল এবং এনজো ফার্নান্দেজ মাঝমাঠে পরিশ্রম করলেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্রভাব রাখতে পারেনি। অন্যদিকে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজও প্রত্যাশা মাফিক কার্যকর হতে পারেনি, কারণ তাদের জন্য মানসম্মত সুযোগ তৈরি করার ভারও শেষ পর্যন্ত মেসির কাঁধেই এসে পড়েছে। দ্বিতীয়ার্ধে কেপ ভার্দে আক্রমণের গতি বাড়ালে আর্জেন্টিনা চাপে পড়ে। সেই কঠিন সময় মেসি দলের ভরসা হয়ে ওঠে। লিসান্দ্রো মার্টিনেজের গোল তার পরোক্ষ অবদান ছিল, আর ক্রিস্টিয়ান কুতি রেমোরোর গোলটি আসে মেসির নিখুঁত পাস থেকে। অর্থাৎ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পার্থক্য করে দিয়েছেন অধিনায়কই। এতেই প্রশ্ন উঠছে, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাকা মেসির ওপর এত বড় নির্ভরতা কতটা টেকসই? নকআউট পর্বে যদি তিনি ইনজুরিতে পড়েন, ক্লান্ত থাকেন বা প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে আটকে যান, তাহলে কি একই ছন্দে খেলতে পারবে আর্জেন্টিনা? এখন লিওনেল স্কোয়ালিনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি কার্যকর প্ল্যান বি তৈরি করা, যেখানে মেসি ছাড়াও আক্রমণ সমানভাবে কার্যকর থাকবে। তাই কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন থেকেই গেছে, বিশ্ব চ্যাম্পিয়নরা কি সত্যি দল হিসেবে খেলছে, নাকি এখনও একজন কিংবদন্তির কাঁধে দাঁড়িয়ে আছে তাদের পুরো স্বপ্ন?